villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আকাশে ঘন কালো মেঘ, ঠিক যেমনটা আপনার থাম্বনেইলে দেখা যাচ্ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশটা দুভাগ হয়ে যাবে। জামালপুর গ্রামটার নাম শুনলেই মানুষের মনে এক ধরনের অস্বস্তি কাজ করে। বিশেষ করে গনি মিয়ার পুরনো ভাঙা দালানটার পাশে যে জঙ্গলটা আছে, সেখানে দিন দুপুরেও কেউ যেতে সাহস পায় না। ঝন্টু দাদু এই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। বয়স কত হবে কেউ জানে না, তবে তার গায়ের কুচকানো চামড়া আর বড় বড় গোঁফ বলে দেয় তিনি অনেক অভিজ্ঞতার সাক্ষী। দাদুর গলায় সবসময় একটা লাল রঙের তাবিজি ঝোলে। সেই তাবিজিটা যেন সাধারণ কোনো তাবিজি নয়, অন্ধকারের মধ্যেও সেটা থেকে মাঝে মাঝে লাল আভা ঠিকরে বেরোয়। গ্রামের মানুষের মুখে শোনা যায় এই তাবিজিটা ঝন্টু দাদু পেয়েছিলেন কামরূপ কামাখ্যার এক তান্ত্রিকের কাছ থেকে। সেদিন রাতটা ছিল অন্যরকম। ঝন্টু দাদু তার কুঁড়ে ঘরের বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। হঠাৎ তার মনে হলো চারপাশের বৃষ্টি যেন থেমে গিয়েও থামছে না। বাতাসের শব্দে কারো কান্নার সুর শোনা যাচ্ছে। দাদু হাতের লাঠিটা শক্ত করে ধরলেন। বিদ্যুতের এক তীব্র চমকানিতে দাদু দেখলেন উঠানের ঠিক মাঝখানে একটি ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা পোশাক আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দাদু বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়লেন আর তার গলার তাবিজিটা থেকে তীব্র লাল আলো বের হতে শুরু করল। সেই আলোতে স্পষ্ট দেখা গেল শুধু একটা ছায়া নয়, বরং দাদুকে ঘিরে ধরেছে শত শত অতৃপ্ত আত্মা। তারা সবাই ছটফট করছে দাদুর ওই কবচটা নেওয়ার জন্য, কারণ ওই তাবিজিটাই হলো নরকের দরজার একমাত্র চাবিকাঠি। দাদু বুঝলেন আজ রাতে শুধু নিজের প্রাণ নয়, বরং পুরো গ্রামকে এক ভয়ানক অভিশাপ থেকে বাঁচাতে হবে। কিন্তু তার শরীর যেন আগের মতো আর সায় দিচ্ছে না। হঠাৎ বনের দিক থেকে ভেসে এলো এক বিকট অট্টহাসি, যা বজ্রপাতের শব্দকেও হার মানিয়ে দিল। বিদ্যুতের সেই তীব্র চমকানিতে উঠানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের প্রেতাত্মাটি যখন দাদুর দিকে এক পা এগিয়ে এলো, তখন চারপাশের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। ঝন্টু দাদুর গলার লাল তাবিজিটা এখন দপদপ করে জ্বলছে, যেন সেটি কোনো জীবন্ত হৃৎপিণ্ড। দাদু জানেন এই আত্মারা সাধারণ কোনো প্রেত নয়, এরা হলো রক্তপিশাচ, যারা কয়েকশো বছর ধরে এই গ্রামের মাটির নিচে বন্দী ছিল। দাদুর মনে পড়ে গেল আজ থেকে ঠিক 50 বছর আগের কথা। তখন তিনি ভরা যুবক। জামালপুরের এই ঘন জঙ্গলে একবার এক তান্ত্রিকের দল এসেছিল। তারা নরকের দরজা খোলার জন্য একটি বিশেষ তাবিজি তৈরি করেছিল, যার ভেতরে আটকাতে চেয়েছিল হাজারো অভিশপ্ত আত্মাকে। কিন্তু মাঝপথে অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে যায় এবং সেই তাবিজিটি হারিয়ে যায়। ঘটনাক্রমে ঝন্টু দাদুই সেটি খুঁজে পান এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটি গলায় ধারণ করেন, যাতে এই অশুভ শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে। সেই রাত থেকে আজ পর্যন্ত দাদু কোনো দিন তাবিজিটি বলা থেকে খোলেননি। কিন্তু আজ কেন জানি কবচটা অস্বাভাবিক আচরণ করছে। উঠানে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি হঠাৎ বিকট স্বরে চিৎকার করে উঠল, ঝন্টু, সময় শেষ, আমাদের মুক্তি দে, নয়তো তোর বংশের শেষ প্রদীপটা আজ নিভিয়ে দেব। দাদু চমকে উঠলেন। তার নাতি বল্টু পাশের ঘরে ঘুমাচ্ছে। আর তারা কি তবে বল্টুর ক্ষতি করতে চায়? দাদু তার হাতের বাঁশের লাঠিটা মাটিতে জোরে ঠুকলেন। অমনি তাবিজি থেকে একটি লাল আলোর বৃত্ত তৈরি হয়ে পুরো ঘরটাকে ঘিরে ধরল। এটা একটা সুরক্ষা কবচ, কিন্তু দাদু জানেন এই কবচ বেশিক্ষণ টিকবে না, কারণ জঙ্গলের গভীর থেকে এখন বের হয়ে আসছে আরও ভয়ঙ্কর কিছু, যার মাকড়সার মতো পা এবং অন্ধকার কালো শরীর, আপনার থাম্বনেইলের পেছনের সেই দানবটির মতো। দানবটি দানানের ওপর উঠে এলো এবং তার নখর দিয়ে সুরক্ষা বলয়ে আঘাত করতে শুরু করলো। দাদু বুঝলেন শুধু মন্ত্র দিয়ে কাজ হবে না, এই তাবিজিকে শান্ত করতে হলে কোনো এক বিশেষ বলিদান দিতে হবে। কিন্তু সেই বলিদান কি? দাদুর কপালে চিন্তার ভাঁজ পড়ল। হঠাৎ দরজার ওপাশ থেকে বল্টুর কান্নার শব্দ শোনা গেল। আর তারা কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছে?
বল্টুর কান্না শুনে ঝন্টু দাদুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করতেই দেখলেন ঘরের দরজাটা বাইরে থেকে কেউ অদৃশ্য শক্তিতে আটকে দিয়েছে। বৃষ্টির বেগ এখন এতটাই বেড়েছে যে মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়বে। বাতাসের শব্দ ছাপিয়ে সেই দানবীয় মাকড়সা মানবের নখরের খসখস আওয়াজ দাদুর কানে আসছে। থামনেইলের সেই দানবটি এখন দাদুর ঘরের চালে উঠে এসেছে। দাদু দেখলেন তার গলার তাবিজিটা এখন আর শুধু জ্বলছে না, বরং সেটা থেকে এক ধরনের কম্পন তৈরি হচ্ছে। দাদু বুঝতে পারলেন এই তাবিজিটা আসলে একটা জ্যান্ত কারাগার। 1000 বছর আগে যে অশুভ শক্তিকে এখানে বন্দী করা হয়েছিল তারা এখন বাইরে আসার জন্য ছটফট করছে। আর বাইরে দাঁড়িয়ে থাকা এই প্রেতাত্মারা হলো সেই অশুভ শক্তির পাহারাদার। হঠাৎ চালের ওপর থেকে একটা বিকট শব্দ হলো। দাদু তাকিয়ে দেখলেন দানবীয় সেই মাকড়সা মানবটি ছাদ ফুটো করে তার লম্বা হাত বাড়িয়ে দিয়েছে। তার চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দাদু দেরি না করে তার গলার তাবিজিটা হাতের মুঠোর মধ্যে নিলেন এবং চিৎকার করে একটি প্রাচীন মন্ত্র পড়তে শুরু করলেন। দাদুর হাতের মুঠি থেকে লাল আলো বেরিয়ে সেই দানবীয় হাতটিকে ঝলসে দিতে লাগলো। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। উঠোনের সেই সাদা পোশাকের প্রেতটি এখন জানালার কাঁচে মুখ ঘষছে। তার সাদা চোখের মণিহীন চাউনি দেখে মনে হচ্ছে সে দাদুর আত্মাটা এখনই চুষে নেবে। দাদু জানতেন সুরক্ষা বলয় বেশিক্ষণ টিকবে না। যদি তাবিজিটা একবার হাতছাড়া হয় তবে এই জামালপুর গ্রামটা শ্মশানে পরিণত হবে। দাদু পকেট থেকে এক মুঠো কালো সরিষা বের করলেন। এই সরিষাগুলো সাধারণ নয়, এগুলো তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত সরিষা। দাদু সেগুলো জানালার দিকে ছড়ে মারতেই আগুন জ্বলে উঠল। তখনই ঘর কাঁপিয়ে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, ঝন্টু, তাবিজিটা দিয়ে দে, নয়তো তোর নাতিকে নিয়ে আমি পাতালে চলে যাব। দাদু পেছনে ফিরে দেখলেন বল্টুর ঘরের দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে, আর সেই রক্তের উপর ভেসে উঠেছে এক প্রাচীন মানচিত্র। দাদু বুঝতে পারলেন এই আত্মারা শুধু তাবিজি চায় না, তারা চায় তাবিজি খোলার সঠিক জায়গাটি খুঁজে পেতে। দেয়াল বেয়ে পড়া রক্ত যখন মেঝেতে একটা মানচিত্রের আকার নিল, ঝন্টু দাদু বুঝতে পারলেন সময় ফুরিয়ে আসছে। ঘরের কোণ থেকে একটা খিলখিল হাসি শোনা গেল। দাদু তাকিয়ে দেখলেন আপনার থামনেলে বাঁশের লাঠি ধরে থাকা সেই ছোট অদ্ভুত জীবটা, যাকে গ্রামবাসী মেছো ভূত বা পিচাস বলে জানত, সে এখন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তার বড় বড় চোখ আর ধারালো দাঁতগুলো অন্ধকারে চিকচিক করছে। এই ছোট জীবটা আসলে দানবীয় মাকড়সা মানবের গুপ্তচর। সে দাদুর লাঠির ওপর উঠে বসে তার কর্কশ গলায় বলল, দাদু, মানচিত্রটা দেখেছ? এটা তোমার বংশের শেষ ঠিকানা। তাবিজিটা যদি আজ আমায় না দাও তবে বল্টুর রক্ত দিয়ে এই মানচিত্র পূর্ণ হবে। দাদু রাগে ফেটে পড়লেন। তিনি তার তাবিজিটা একবার জোরে চেতে ধরলেন। লাল আলোটা এবার আরও তীব্র হয়ে বল্টুর ঘরের দরজার দিকে ছুটে গেল। কিন্তু অবাক কাণ্ড, সেই অশুভ শক্তি দাদুর তাবিজিকে বাধা দিতে শুরু করেছে। আপনার থামনেলের সেই সাদা ছায়াগুলো এখন ঘরের চারপাশ দিয়ে ঘুরছে, আর তাদের গগনবিদারী চিৎকারে দাদুর কান ঝালাপালা হয়ে যাচ্ছে। দাদু মানচিত্রটার দিকে তাকিয়ে দেখলেন সেখানে জামালপুরের সেই পুরনো শ্মশান ঘাটের চিহ্ন দেখা যাচ্ছে। সেই শ্মশানেই এনেছে একটি প্রাচীন গর্ত, যাকে বলা হয় নরকের মুখ। দাদু বুঝতে পারলেন তাবিজিটা আসলে সেখানে নিয়ে গিয়ে ধ্বংস করতে হবে। কিন্তু এই ঝড়ের রাতে এতগুলো অশুভ শক্তির ঘেরাও থেকে তিনি বের হবেন কিভাবে? হঠাৎ ছাদ ফুটো করে সেই দানবীয় মাকড়সা মানব তার বিশাল এক নখর দিয়ে দাদুর কাঁধ খামচে ধরল। দাদুর আর্তচিৎকারে সারা ঘর কেঁপে উঠল। সেই ছোট জীবটা দাদুর লাঠি নিয়ে টানা হ্যাচড়া শুরু করল। দাদুর শরীরের শক্তি কমে আসছে, কিন্তু মনের জোর হারাননি। তিনি তাবিজিটা খুলে বল্টুর ঘরের দরজার সামনে ছুঁড়ে মারলেন। অমনি এক বিশাল বিস্ফোরণ হলো। পুরো ঘর সাদা আর লাল আলোয় ভরে গেল। দানবগুলো ছিটকে বাইরে গিয়ে পড়ল। কিন্তু দাদু দেখলেন মানচিত্রটা এখন দপদপ করে জ্বলছে, আর সেখান থেকে একটা অদৃশ্য পথ তৈরি হচ্ছে শ্মশানের দিকে। দাদু বুঝতে পারলেন তাবিজিটা সাময়িকভাবে রক্ষা করলেও আসল লড়াই এখন শুরু হবে সেই শ্মশান ঘাটে। বিস্ফোরণের ধাক্কায় দানবগুলো কিছুটা পিছিয়ে গেলেও ঝন্টু দাদু জানতেন এটা সাময়িক। ধোঁয়া কমতেই তিনি দেখলেন বল্টু ঘরের কোণে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। দাদু দ্রুত গিয়ে তাবিজিটা কুড়িয়ে নিলেন। তাবিজিটা এখন আগের চেয়েও বেশি তপ্ত, যেন আগুনের একটা কয়লা দাদুর তালুতে বসে আছে। বল্টু, আমার হাত শক্ত করে ধর, আজ আমাদের এই গ্রাম ছাড়তে হবে না,
বরং অন্ধকারের শেষ দেখে ছাড়ব। দাদু গম্ভীর স্বরে বললেন। দাদু ঘর থেকে বের হতেই দেখলেন বাইরে প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। আপনার থামনেলে যেমনটা দেখা যাচ্ছে, সেই সাদা ছায়াগুলো এখন গাছের ডালপালায় ঝুলে আছে। তাদের অশরীরী কান্নায় বাতাসের গতি যেন আরও বেড়ে গেছে। ঝন্টু দাদু আর বল্টু যখন কাদামাখা পথ দিয়ে শ্মশানের দিকে এগোচ্ছিলেন, তখন তাদের পিছু নিল সেই ছোট বামর আকৃতির জীবটি। সে লাঠিতে ভর দিয়ে অদ্ভুত গতিতে দাদুর চারপাশে ঘুরছে আর বলছে, দাদু, শ্মশানে যে যাবে, ফিরবে তো কেউ না। নরকের মুখ খুলে গেছে, তাবিজিটা আমাকে দিয়ে দাও। দাদু কোনো উত্তর দিলেন না। হঠাৎ পথের মাঝখানে একটি বিশাল বটগাছ বজ্রপাতে ভেঙে পড়ল। সেই ভাঙা ডালপালার ভেতর থেকে বেরিয়ে এলো থামনেলের পেছনের সেই দানবীয় মাকড়সা মানব। সে এবার আর শুধু মাকড়সা নয়, তার শরীরের প্রতিটি অঙ্গ থেকে অগণিত মানুষের মুখ বেরিয়ে আসছে, আর তারা সবাই একসাথে চিৎকার করছে। দাদু বুঝতে পারলেন, তাবিজিটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এই অশুভ শক্তিগুলো সব এক হয়ে গেছে। তিনি বল্টুকে তার পেছনে আড়াল করে দাঁড়ালেন। দাদুর গলার তাবিজি থেকে এবার লাল আলোর বদলে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। দাদু চমকে উঠলেন। এর মানে কি তাবিজিটা অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? শ্মশান ঘাট এখন মাত্র কয়েক কদম দূরে, কিন্তু সেই শ্মশানের চিতাগুলো নিজে নিজেই জ্বলতে শুরু করেছে। আগুনের শিখাগুলো যেন মানুষের হাতের মতো নড়ছে। দাদু দেখলেন শ্মশানের মাঝখানে সেই মানচিত্রের শেষ চিহ্নটি উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সেই দানবীয় মাকড়সা মানব তার বিশাল নখর দিয়ে বল্টুকে জাপটে ধরল। দাদু, বাঁচাও! বল্টুর চিৎকার বৃষ্টির শব্দ ছাপিয়ে আকাশে প্রতিধ্বনিত হলো। দাদুর চোখের মণি এখন রাগে লাল হয়ে গেছে। তিনি তার গলার তাবিজিটা ছিঁড়ে ফেললেন এবং সেটাকে আকাশের দিকে উঁচিয়ে ধরলেন। তাবিজিটা ছিঁড়ে ফেলার সাথে সাথে শ্মশান জুড়ে এক অভাবনীয় নিস্তব্ধতা নেমে এলো। বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু সেই দানবীয় মাকড়সা মানব আর ছায়া মূর্তিগুলো পাথরের মতো স্থির হয়ে গেল। দাদুর হাত থেকে সেই লাল তাবিজিটা এখন আর জ্বলছে না, বরং সেখান থেকে আগ্নেয়গিরির লাভার মতো লাল তরল গড়িয়ে পড়ছে। বল্টুকে ছেড়ে দে! দাদুর কণ্ঠস্বর এখন আর কোনো বৃদ্ধ মানুষের মতো নয়, বরং কোনো প্রাচীন দেবতার মতো গম্ভীর শোনালো। দানবটি বল্টুকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। আপনার থামনেলের সেই সাদা ছায়াগুলো এখন ভয়ে একে অপরের পেছনে লুকানোর চেষ্টা করছে, কারণ দাদু যখন তাবিজিটি ছিঁড়েছেন, তখন তিনি আসলে ওই কবচের ভেতরে বন্দি থাকা হাজার বছরের রক্ত বীজ শক্তিকে মুক্ত করে দিয়েছেন। এই শক্তি যেমন অশুভদের ধ্বংস করতে পারে, তেমনি দাদুর নিজের জীবনও কেড়ে নিতে পারে। হঠাৎ সেই ছোট বামন জীবটি দাদুর পা জড়িয়ে ধরল। তার বড় বড় চোখ দিয়ে এবার রক্ত ঝরছে। সে কর্কশ স্বরে বলল, দাদু, তুমি এটা কি করলে? তাবিজি ছিলে তুমি নরকের দরজার তালাটা নিজেই ভেঙে দিলে। এখন শুধু আমরা নই, পৃথিবীর বুক চিরে এমন কিছু বেরিয়ে আসবে যা তুমি কল্পনাও করনি। কথাটা শেষ হতে না হতেই শ্মশানের মাটি দুভাগ হয়ে যেতে শুরু করলো। আপনার থামনেলের সেই বজ্রপাত এখন সরাসরি শ্মশানের মাঝখানের ওই গর্তে গিয়ে আছড়ে পড়ছে। বল্টু দৌড়ে এসে দাদুকে জড়িয়ে ধরল। দাদু দেখলেন গর্তের ভেতর থেকে অগণিত কঙ্কালের হাত বেরিয়ে আসছে। তারা সবাই দাদুর দিকে ইশারা করছে। দাদু বুঝতে পারলেন, তাবিজিটা শুধু অশুভদের আটকায় না, এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এখন তাবিজিটা আবার জোড়া লাগাতে হবে, নয়তো এই অভিশাপ শুধু জামালপুরে সীমাবদ্ধ থাকবে না। কিন্তু তাবিজি জোড়া লাগানোর একটাই উপায়, সেখানে কারো পবিত্র রক্ত দিতে হবে। দানবীয় মাকড়সা মানবটি এবার তার আসল রূপ নিল। সে এখন আর ছায়া নয়,
বরং মানুষের মাংস আর হাড়ের তৈরি এক বিভৎস পাহাড়। সে দাদুর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ঝন্টু, তাবিজি জোড়া লাগানোর আগেই আমি তোর নাতিকে ওই নরকের গর্তে ছুঁড়ে দেব। দাদু তার তাবিজিটা লাল তরল নিজের কপালে মেখে নিলেন। তার শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি বের হতে শুরু করল। তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ লড়াই। নরকের সেই বিশাল গর্ত থেকে যখন হাজার হাজার কঙ্কালের হাত বেরিয়ে আসতে শুরু করলো, শ্মশানের বাতাস তখন পচা মাংসের গন্ধে ভারী হয়ে উঠল। দানবীয় মাকড়সা মানবটি যখন বল্টুকে লক্ষ্য করে তার বিশাল নখর বাড়ালো, ঠিক তখনই ঝন্টু দাদু এক অভাবনীয় কাজ করলেন। তিনি তার হাতের লাঠিটা শ্মশানের জ্বলন্ত একটি চিতার আগুনে ছুঁয়ে দিলেন। লাঠিটা মুহূর্তের মধ্যে একটি অগ্নিদণ্ডে পরিণত হলো। বল্টু, আমার পেছনে একদম নড়বি না, দাদু গর্জন করে উঠলেন। দাদু তার ছেঁড়া তাবিজিটা মাটির সেই ফাটলের ওপর রাখলেন। তাবিজি থেকে বেরোহা লাল তরল এখন আগুনের সংস্পর্শে এসে ফুটতে শুরু করেছে। আপনার থামনেলের সেই সাদা ছায়াগুলো এখন আর দাঁড়িয়ে নেই, তারা একে একে সেই গর্তে পড়ে যাচ্ছে, আর সেখান থেকে অদ্ভুত আর্তনাদ ভেসে আসছে। দাদু বুঝতে পারলেন তাবিজিটা জোড়া লাগাতে হলে শুধু রক্ত নয়, বলিদানের ইচ্ছাও থাকতে হবে। হঠাৎ সেই ছোট বামন জীবটি পিচাস দাদুর লাঠির উপর ঝাঁপিয়ে পড়ল। সে দাঁত কিড়মিড় করে বলল, দাদু, তাবিজি জোড়া লাগবে না, নরকের রাজা নিজে উঠে আসছে। মাটি কাঁপিয়ে শ্মশানের গর্ত থেকে এক বিশাল কঙ্কালের হাত বেরিয়ে এলো, ঠিক আপনার থামনেলের নিচের সেই হাতটির মতো। সেই হাতটি দাদুর পা চেপে ধরল এবং তাকে গর্তের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। বল্টু দাদুর হাত ধরার চেষ্টা করল, কিন্তু সেই দানবীয় মাকড়সা মানব তাকে বাধা দিল। দাদু দেখলেন তার গলার সেই লাল আভা এখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তিনি বুঝলেন তাবিজি জোড়া লাগাতে হলে তাকে নিজেকেই ওই গর্তে ঝাঁপ দিতে হবে। কিন্তু তিনি যদি চলে যান তবে বল্টুকে কে রক্ষা করবে? ঠিক তখনই দাদুর চোখে পড়ল শ্মশানের এক কোণে পড়ে থাকা একটি প্রাচীন তলোয়ারের হাতল। দাদু বুঝতে পারলেন এই তাবিজি আর তলোয়ারের কোনো এক গভীর যোগসূত্র আছে। দাদু তার অগ্নিদণ্ড দিয়ে কঙ্কালের হাতটিকে আঘাত করলেন এবং এক ঝটকায় নিজেকে মুক্ত করলেন। তিনি তাবিজিটা বল্টুর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, বল্টু, তাবিজিটা তলোয়ারের হাতলে ছোঁয়া, ওটাই আমাদের শেষ ভরসা। দানবীয় মাকড়সা মানবটি যখন বল্টুর ওপর ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই বল্টু কাঁপতে কাঁপতে তাবিজিটা সেই হাতলে ছোঁয়ালো। সারা শ্মশান এক নীল আলোয় আলোকিত হয়ে উঠিল। বল্টু যখন কাঁপতে কাঁপতে সেই তাবিজিটি প্রাচীন তলোয়ারের হাতলে ছোঁয়ালো, অমনি আকাশ চিরে এক বিশাল নীল বিদ্যুৎ শ্মশানের মাঝখানে এসে পড়ল। আপনার থামনেইলে যে বিদ্যুৎ চমকানো দেখা যাচ্ছে, এটা যেন তার চেয়েও হাজার গুণ শক্তিশালী। সেই নীল আলোয় পুরো শ্মশান ঘাট দিনের মতো পরিষ্কার হয়ে গেল। তাবিজিটি হাতলের সাথে লেগে যাওয়ার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে এলো এক সুবিশাল এবং তেজস্বী তলোয়ার। তলোয়ারের ব্লেডটি ছিল একদম স্বচ্ছ কাঁচের মতো, কিন্তু তার ভেতরে বয়ে যাচ্ছিল লাল রঙের তাবিজি তরল। বল্টু অবাক হয়ে দেখল তলোয়ারটি তার নিজের ওজনে মাটিতে পড়ে যাচ্ছে না, বরং সেটি শূন্যে ভাসছে। দানবীয় মাকড়সা মানবটি নীল আলো দেখে যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার শরীরের সেই অগণিত মানুষের মুখগুলো ভয়ে চিৎকার শুরু করল। সেই ছোট পিশাচটি এবার ভয়ে দাদুর পায়ের কাছে কুঁকড়ে গেল। সে গোঙাতে গোঙাতে বলল, না, এই তলোয়ার তো 1000 বছর আগে হারিয়ে গিয়েছিল। ঝন্টু দাদু, তুমি এটা কি জাগালে? এটা যে ধরবে তার আত্মা এই তলোয়ার শুষে নেবে। দাদু সেটা জানতেন, কিন্তু বল্টুকে বাঁচাতে হলে এই ঝুঁকি তাকে নিতেই হবে। দাদু এগিয়ে গিয়ে তলোয়ারের হাতলটি ধরলেন। হাতলটি ধরার সাথে সাথে দাদুর শরীরে এক তীব্র বৈদ্যুতিক শক লাগল। তার সাদা গোঁফ আর কুঁচকানো চামড়া যেন টান টান হয়ে গেল।
দাদুর চোখের মণি এখন নীল আর লাল রঙে জ্বলছে। আপনার থাম্বনেইলের সেই সাদা ছায়াগুলো এখন একে একে দাদুর সামনে এসে মাথা নত করতে লাগলো। তারা আর আক্রমণ করতে পারছে না, কিন্তু শ্মশানের সেই গর্ত থেকে এখন বেরিয়ে এলো এক বীভৎস আওয়াজ। সেই বিশালাকার কঙ্কালের হাতটি মাটি চিরে বের হয়ে এলো এবং তার সাথে উঠে এলো এক মাথাবিহীন দেহ। সেটিই হলো নরকের রাজা। ঝন্টু, এই তলোয়ার দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে না। নরকের রাজার বুক থেকে কথাটি ভেসে এলো। দাদু তলোয়ারটি উঁচিয়ে ধরলেন। তলোয়ারের ডগা থেকে নীল আগুনের শিখা বের হতে শুরু করলো। দাদু দেখলেন তলোয়ারের হাতলে বল্টুর হাতের স্পর্শ এখনও লেগে আছে। দাদু বুঝলেন এই তলোয়ার শুধু তার একার শক্তিতে চলবে না, এতে তার বংশের শেষ প্রদীপ বল্টুর সাহসেরও প্রয়োজন। দাদু চিৎকার করে বললেন, বল্টু, আমার হাতটা ধর। আজ আমরা জামালপুর থেকে এই অন্ধকারকে চিরতরে মুছে দেব। বল্টু যখন দাদুর হাত ধরল, তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। দাদুর বৃদ্ধ শরীরের জীর্ণতা যেন নিমেষেই কেটে গেল। আপনার থাম্বনেলের সেই বৃষ্টির ঝাপটা আর বজ্রপাত এখন আর তাদের ক্ষতি করছে না, বরং মনে হচ্ছে আকাশ স্বয়ং তাদের শক্তির যোগান দিচ্ছে। দাদুর গলার সেই লাল আভা আর তলোয়ারের নীল বিদ্যুৎ মিলে এক অদ্ভুত বেগুনি রঙের জ্যোতি তৈরি করল। নরকের রাজা, সেই বিশাল মাথাবিহীন কঙ্কাল দেহটি শ্মশানের গর্ত থেকে পুরোপুরি বেরিয়ে এলো। তার শরীরের প্রতিটি হাড় থেকে কালচে ধোঁয়া বের হচ্ছে। সে তার বিশাল কঙ্কাল হাত দিয়ে দাদুকে পিষে ফেলার চেষ্টা করল, কিন্তু দাদু তলোয়ারটি সজোরে চালালেন। তলোয়ারের নীল শিখা যখন কঙ্কালের গায়ে লাগল, তখন শ্মশান জুড়ে এক বীভৎস আর্তনাদ ছড়িয়ে পড়ল। দাদু, তাবিজটা কাঁপছে, বল্টু চিৎকার করে বলল। দাদু দেখলেন তলোয়ারের হাতলে বসানো সেই লাল তাবিজটি এখন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আপনার থাম্বনেলে যেমনটা দেখা যাচ্ছে, সেই তাবিজি থেকেই মূলত সব শক্তির উৎস। দাদু বুঝতে পারলেন তলোয়ারটি নরকের রাজাকে শুধু আঘাত করতে পারে, কিন্তু চিরতরে বন্দী করতে হলে তাবিজিটাকে আবার নিজের জায়গায় পাঠাতে হবে। আর সেটা হলো নরকের রাজার সেই বিশাল কঙ্কাল হৃৎপিণ্ডের ভেতর। সেই ছোট পিশাচটি এবার দাদুর লাঠি নিয়ে অদ্ভুত এক নাচ শুরু করল। সে হাসতে হাসতে বলল, দাদু, যে ওই হৃৎপিণ্ডে তাবিজি ছোঁয়াবে সে নিজেও মাটির নিচে তলিয়ে যাবে। বল্টুকে কি তুমি শ্মশানে একা রেখে যাবে? দাদুর হাত থমকে গেল। তিনি বল্টুর দিকে তাকালেন। বল্টুর চোখে তখন ভয় নয়, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, দাদু, আমি জানি আমাদের কি করতে হবে। তুমি তলোয়ার চালাও, আমি তাবিজি নিয়ে ঝাঁপ দেব। দাদু আঁতকে উঠলেন। তার বংশের শেষ প্রদীপকে তিনি মরতে দিতে পারেন না, কিন্তু নরকের রাজার হাত এখন তাদের আরও কাছে চলে এসেছে। আপনার থাম্বনেলের সেই সাদা ছায়াগুলো এখন একে একে দাদুকে জাপটে ধরার চেষ্টা করছে। দাদু বুঝলেন সময় শেষ। তিনি তার সর্বশক্তি দিয়ে তলোয়ারটি আকাশের দিকে তুললেন এবং আকাশ থেকে একটি বিশালাকার বজ্রপাতকে নিজের তলোয়ারে টেনে আনলেন। শ্মশান ঘাট এক অন্ধকারের সমুদ্রে ডুবে গেল, আর সেই অন্ধকারের মাঝে শুধু দেখা যাচ্ছিল দাদুর চলন্ত চোখ আর তলোয়ারের নীল আলো। আকাশ থেকে নেমে আসা সেই বিশালাকার বজ্রপাত যখন দাদুর তলোয়ারে এসে আছড়ে পড়ল, পুরো শ্মশানঘাট এক মুহূর্তের জন্য সাদা হয়ে গেল। নরকের রাজা সেই তীব্র আলো সইতে না পেরে পিছু হটতে শুরু করল। দাদু বুঝলেন এটাই সুযোগ। তিনি বল্টুর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সে হাসি ছিল বিদায়ের, কিন্তু তাতে কোনো দুঃখ ছিল না। বল্টু, আমার হাত ছাড়িস না। মনে রাখবি, ভয় পেলে ওরা যেতে আর সাহস দেখালে আমরা, দাদু চিৎকার করে বললেন। দাদু তলোয়ারটি দু হাতে ধরে সরাসরি নরকের রাজার সেই অন্ধকার বুকের মাঝখানে গেঁথে দিলেন। তলোয়ারের নীল আলো আর তাবিজি থেকে বের হওয়া লাল লাভা যখন কঙ্কালের হৃৎপিণ্ডে আঘাত করল, তখন মাটি কাঁপিয়ে এক বিশাল বিস্ফোরণ হলো। আপনার থাম্বনেলের সেই সাদা ছায়াগুলো এখন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে।
শ্মশানের গর্তটি এখন এক বিশাল ঘূর্ণিঝড়ের মতো সবকিছু নিজের ভেতরে টেনে নিচ্ছে। নরকের রাজা ধপাস করে মাটিতে পড়ে গেল। দাদু দেখলেন তাবিজিটা আবার আগের মতো শান্ত হয়ে গেছে, কিন্তু সেটা এখন নরকের রাজার হাড়ের সাথে জমে পাথর হয়ে গেছে। দাদু নিজের শরীর থেকে শেষ রক্তবিন্দু দিয়ে ওই অভিশপ্ত আত্মাকে মাটির নিচে আটকে রাখলেন। ধীরে ধীরে শ্মশানে বৃষ্টি থেমে এলো। ভোরের প্রথম আলো যখন পূব আকাশে ফুটে উঠল, বল্টু দেখল সে একাই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে। দাদু নেই, সেই দানবীয় মাকড়সা মানব নেই, এমনকি সেই ছোট পিচাস জীবটাও উধাও। শুধু মাটির ওপর পড়ে আছে দাদুর সেই পুরনো বাঁশের লাঠিটি, ঠিক যেমনটা আপনার থাম্বনেইলে দাদুর হাতে দেখা যাচ্ছিল। গ্রামের মানুষ যখন সাহস করে শ্মশানে এলো, তারা দেখল বল্টু নির্বাক হয়ে বসে আছে। শ্মশানের সেই বিশাল গর্তটি এখন ভরাট হয়ে গেছে, আর সেখানে ফুটে আছে একটি রক্ত লাল জবা ফুল। কেউ জানে না দাদু কোথায় গেলেন, কিন্তু জামালপুরের মানুষ বিশ্বাস করে ঝন্টু দাদু এখনও ওই তাবিজি পাহারা দিচ্ছেন, যাতে কোনোদিন সেই অন্ধকার আর ফিরে না আসে। বল্টু দাদুর লাঠিটা হাতে তুলে নিল। তার চোখে এখন দাদুর মতো সেই অদ্ভুত তেজ। সে জানে এই লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু তার উত্তরাধিকার কেবল শুরু হলো।